দেশের উপহার ইন্ডিয়া থেকে একবার শাল চাদর দিয়েছে। আমি ওখান থেকে নিয়াত করলাম যে আমি এই চাদরটা আমি পরব না, আমার বাবাকে জড়িয়ে দিব। ঠিক তাই করেছিলাম, আমার বাবাকে এনেই আমি জড়িয়ে দিয়েছিলাম। বাবা অনেক খুশি হয়েছিল। এইভাবে আজকে আমাদের বাবা যারা এই জমিনে চাষ করে আমাদেরকে মানুষ করেছে, সেই বাবা আজকে মাটির ঘরে ঘুমায়। আমরা ফিল করতে পারছি না বাবা তুমি কেমন আছো মাটির ঘরে। এই জন্য ফিল করতে হবে বাবাকে খুব বেশি বেশি। বাবা অনেক ভালোবাসতো। শীতের ভেতরে ছোট কম্বল আপনার বাসায় ছিল, লেপ ছিল অথবা কাঁথা ছিল, দুজনের হয় না। আপনি ফিল করে দেখেন, এই বাবা আপনাকে গায়ে জড়িয়ে রাখতো। বাবার একটা অংশ শীতে সবসময় বের হয়ে থাকতো। বাবা কখনো নিজের গায়ের উপরে সেই কম্বল টেনে নেয়নি। আজকে সেই বাবা মাটির খবরে মাটির ঘরে ঠান্ডার ভেতরে শুয়ে থাকে আর ভাবে তুই কি আমার নেক্সট সন্তান হতে পারলি না, তুই কি আমার জন্য দোয়া করতে পারিস না। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। বুকটা যে যাচ্ছি বুকটা যে যাচ্ছি তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরেও অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরেও অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে
পড়ছে